দেবীটা কোথায় গেল? হ্যাঁ ফুলন দেবীকে আমি বললাম দা ফুলন দেবী ফুল বুঝি একটা। আর কলেজের সামনে এটা মেলা। গুড মর্নিং গাইস, ব্যাক টু দ্য ব্লগ। আজকে বহুদিন পর কলেজ যাচ্ছি। কি রোদ দিয়ে যায়, গোল্ডেন গোল্ডেন লাগবে। বহুদিন পর কলেজ যাচ্ছি, অলমোস্ট রেডি। তো বেরোই, অনেকটা লেট হয়ে গেছে, চলো বেরোনো যাক। বহুত দিন বাদ কলেজ যাচ্ছি গাইস, বহুত দিন বাদ। স্টেশনে চলে এসেছি, তো দেখি ট্রেন ধরি। খবর হয়ে গেছে রাজেশ আসছে ওই দিক থেকে। আজকে কলেজ যাওয়ার একটা মাকসাদ আছে গাইস, মাকসাদ। কারণ আমাদের কলেজে ওখানে বললো একটা কি হচ্ছে, তো চলে আয় কলেজ, সবাই মিলে যায়, তার জন্য যাচ্ছি। আরও দেখা যাক কী হয়েছে। বললো যে একটা ধামাকেদার জিনিস হচ্ছে এখানে কলেজের সামনে, কোনোদিনও দেখিস নি। আচ্ছা দেখি গাইস। তো গাইস যাওয়া যাক কলেজ, তো তারপরে গিয়ে কথা হবে ওখানে গিয়ে। ওকে, আমাদের ট্রেনটা ধরি, ঠিক আছে? চলো ট্রেন পায়া গেছি, এবার যাবো কলেজ। তো দেখেন ট্রেন দিয়ে মহিলা দেখছে, হ্যাঁ ওটা গেলে জমি, জমির মাঝখানে আমাকে গাছ দেবে কলেজ যাওয়া যাক, স্টেশনে নেবে। চলো। আমাদের পাড়ায় এসব হতো না, ঠিক আছে? আমাদের পাড়ায় এসব মাইক ফাইক কেউ আনতো না, ঠিক আছে? আর কলেজের সামনে এটা মেলা বসেছে গাইজ, মেলা। এর জন্য ইভি আসতে বলছিল আমাদেরকে, কতদূর বসেছে দেখে আসে। হ্যাঁ এইমাত্র কলেজে এসে নামলাম, কলেজের সামনে এসে রাজেশ খান্না আর আমি সেই জন্য বললাম যে কি জুতো পরে এসেছিস তুই। এইমাত্র নেমেছি, তো দেখি ভেতরে বলছে ভেতরে বহু মেলা বসেছে। কিসের জন্য মেলাটা বসেছে কি জানে যায় না, চলো দেখি কি মেলা বসেছে। বহু মেলা বসেছে বে। হ্যাঁ রাজেশ, তো বই জন্য নিয়ে যাই ফুলগুলো, মাথায় পরাবি। চুড়ি, হাই চুড়ি কাংনে, সব 20 টাকা, হরেক মাল 20 টাকা, হরেক মাল 20 টাকা। হ্যাঁ বল, সেটাই তো দেখছি। ঠান্ডা ঠান্ডা শরবত খাবো ভাই, আমি আজ কি খাই কি না খাই, আমি শরবত খাবো, ঠিক আছে? আর এই ভয়ঙ্কর জিনিস এইটাকে আমি সারা জীবন ভয় খেয়ে এসেছি এটাকে। নাগরদোল্লা আজকে বিকেলে ট্রেন ধরে যাবো, ঠিক আছে তাই যাবো। আর দেখি এটা দেখি সানগ্লাস। তো এখন তো কলেজ এখন তো আবার ইভি আসুক, ইভির সাথে আসবো। হ্যাঁ বন্ধ কর না একবার। ওকে চলো কলেজ। এই যে আমাদের হিরো আলম দাদা গাইস, মেলা মেলা আপাতত এখনো খোলেনি। আমাদের হিরো আলম চশমা পরে যে দেখাচ্ছে, অর্ধেক মেলা সব বন্ধ। আর এখানে কি সব বাজছে, তো এখন তো সব মেলা বন্ধ, মেলা কিছুই খোলেনি। আর দুপুর টাইম, তো এখন কিছু ফটোশ্যুট করে বাড়ি যাবো। এখানে অ্যাকচুয়ালি ঝাপান হচ্ছে, ঝাপান। তাই তো অ্যাকচুয়ালি এখানে ঝাপান টাইপের হচ্ছে। তো এখন দুপুরবেলা, তো সেই কারণে দোকান মোকান সবই বেশিরভাগ সবই বন্ধ, কিছু দোকানই খোলা নেই। তো মেলা তো ঘোরা সেই তখন এসেছিলাম, এখন কলেজ থেকে বেরিয়ে আর ঘোরা হয়নি, না আর ঘোরা হয়নি। তো এখন যাচ্ছি রোডের এই সাইডে, একটু ফটোশ্যুট হবে আমাদের। ইভি আর রাজেশ এগিয়ে গেছে, আমি পিছু পিছু। দেখি এবি আসছে তো ছবিটা, চল চল চল, ছবিগুলো তুলে দিয়েছি তাই। তো গাইজ আমাদের ভিডিও অ্যান্ড ফটো তোলা অলরেডি কমপ্লিট। আর মেলা এখনো খোলেনি, দাঁড়ে আমার মেলা ইয়ার। তো এখন বাড়ি যাবো, অটো যদি চলে আসে। এসছে ব্যাকগ্রাউন্ডে এখানে দেখো, ভিডিও করা ডাউন হবে। এই যে পিছনে এখন পর্যন্ত পোস্ট দেওয়া কমপ্লিট হয়নি। তো অটো আসুক, তো অটো এসে স্টেশনে যাবো। স্টেশনে গিয়ে দেখা যায় মেলা, ভাবলাম ঘুরবো, বাট মেলায় কিছুই নেই দেখানোর মতো, কারণ পুরোটাই বন্ধ। দুপুরবেলা থই না মেলা খোলা থাকবে। বললো চলাই, বাট মেলা বন্ধ আছে। তো কালকে একজন ভাই কমেন্ট করেছিল কি আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি না। তো তাকে বলি যে আমি ইউটিউবে যে অনেক দিন ধরে ভিডিও করছি তা নয়, আমি ইউটিউবে নতুন। সো ব্লগের কোনো এক্সপিরিয়েন্স বা ক্যামেরার সামনে কেমনভাবে কী ব্লগ করতে হবে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমার। তো তার জন্যে হয়তো একটু মিস্টেক হয় বা ভুল করি, দেখা যাচ্ছে ভুল করি। তো সেটা ইগনোর করে তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর লাইক করো, তবে গিয়েই ভালো ভিডিও আগামীকাল তোমাদের দিতে পারবো। যদি পাশে না থাকো শুধু ভিউয়ার্স, আর তোমরা যদি কমেন্টটা করে যাও যে, বাট কমেন্ট করো, ভুল বলো, ভাই হিসেবে বলো, দাদা হিসেবে বলো, বন্ধু হিসেবে বলো, যেমন খুশি।
পাশে থাকো, তবে কি আগে গিয়ে আমি ভালো ভিডিও দিতে পারবো। আরও পাশে না থাকলে কী করে দেবো, তাই না? তো তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই যে কোনখানে কী ভুল হচ্ছে বা কেমন কেউ করলে ঠিক হবে, তবে কি অবশ্যই করবো, চেষ্টা করবো ঠিক করা। ফুল রাজেশকে দেবো এখন গিফট। তো লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, যাতে আরও ভালোভাবে তোমাদের ভিডিও দিতে পারি। ওকে, ওয়ে ওয়ে আই লাভ ইউ। রাজেশ তোকে প্রপোজ দেবীটা কোথায় গেল? হ্যাঁ ফুলন দেবীকে আমি বললাম দা, ফুলন দেবী ফুলবে যদি একটা যা না, মরে যাবি তাড়াতাড়ি। রাজা চ তাহলে বাড়ি চ। গাইস রাজেশের জন্য মেয়ে খোঁজা হচ্ছে, যার কাছে কোনো পাত্রী খোঁজা হচ্ছে অবশ্যই দেবে। এই যে আমাদের হিরো আলম, মাথায় খুব চিন্তা। নেক্সট এই চো চো, দেখ অটো আসছে নাকি, দিচ্ছ? হ্যাঁ রিক্কে যেতে দেওয়া যাবে না, পালাচ্ছে কি। এখন মেলার ভেতর দিয়ে যাচ্ছি, ক্যামেরা কি লেগেছে ইয়ার। পরিষ্কার আছে। মেলার ভেতর দিয়ে যেতে যেতে রাজেশ আর আমি, ও হ্যাঁ বলছি রোদ দিয়েছে তো কী করি বল, রোদ তো দেবে, গরমকালে রোদ দেবে না। দেখবে মেলা বন্ধ আছে দেখাচ্ছে এখানে। বাগদেবী মন্দির তো এটা, হ্যাঁ বাগদেবী মন্দির বলো তো, বাগদেবী মন্দির সবটাই রাজেশ। এটা ইয়েকে দেবো, অনুপকে দেবো, অনুপের মতো দেখতে আর কি। সব ঘুমোচ্ছে আর দোকান খোলা, বাদ বাকি সব বন্ধ, সবই বেশিরভাগ বন্ধ। তো গাইস সব তো দেখলে মেলাটা বন্ধ, তো দেখি অটো পায় নাকি। একটা অটো আসছে দেখি, চো এবার স্টেশনে গিয়ে দেখা হবে। ওকে চলো, প্রচণ্ড গরম পড়েছে। মেমারি স্টেশন কাম টু, মেমারি স্টেশন নিয়ে পড়েছি, মেমারি স্টেশন। আমাদের রাজেশ স্টেশন নিয়ে পড়েছি। এবার যাও বাড়ি, আবার তো রাজেশের জন্য দাঁড়িয়ে আছি। এই যে আমাদের রাজেশ চিন্তা ভাবনা করে মেয়েটার দিকে তাকিয়ে আছে, পটানো যায় কি যায় না। চলো বাড়ি যাওয়া যায় এখন আপাতত, দাঁড়া ওয়েট। তো গাইস মেমারিতে নেমে পড়েছি, ট্রেন ওখানে অটো ধরে তাড়াতাড়ি চলেছি না, ট্রেন পেয়ে গেছিলাম, সে কারণে মেমারিতে চলে এসেছি। আর হাঁপিয়ে গেলাম, এখন যাই বাড়ি, প্রচণ্ড রোদ উঠেছে, তো সোজা বাড়ি যায়। আজকে ভিডিওতে কী কী ভুল হয়েছে বলবে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার ক্রিকেট খেলবো, তাই না? তো চলো বাড়ি যাওয়া যাক এখন। সাইকেল স্ট্যান্ডে যাই, স্টেশন থেকে বাড়ি থেকে সাইকেল নিয়ে আসি যেহেতু। চলো সাইকেল স্ট্যান্ডে যাওয়া যাক। ওকে বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো, কারণ রাস্তায় খুব ভিড় আছে সে কারণে। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এইমাত্র বেরোলাম ক্রিকেট গ্রাউন্ডের দিকে, এই যে ব্যাট নিয়ে। তো চলো আমি যাই ক্রিকেট খেলতে, তোমরা ভিডিওটাকে লাইক করো। ওকে বাই বাই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ওকে চলো।